বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে নিয়ে কান্না করে, আপনাকে আমাকে নিয়ে চিন্তা করে, আপনাকে আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়। আর নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্মক করে, আল্লাহর কসম করে বলি তারপরেও যদি মুসলমান হিসেবে নিজেকে চুপ রাখেন, মুসলমান দাবি করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতে চাই, আজকে বাংলার জমিনে সে যেই হোক না কেন, পুলিশ প্রশাসনের কোন ভাই যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তার বিচার বাংলার জমিনে হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে যদি যুদ্ধ অপরাধীদের বিচার হয়, আমার নবীর সামনে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে তাদের বিপক্ষে একটা আইন পাস করার দরকার। নবীর বিপক্ষে যে কথা বলবে, নবীর বিপক্ষে যে অবস্থান নেবে, তার বিচার বাংলার জমিনে পাস করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সময়ে আজকে 2024 সনের এই সময়ে আমরাও খেয়াল করে দেখেছি, বর্তমান সময়ে আরেকটা কারবালা তৈরি হচ্ছে। সেটা হচ্ছে আম সাধারণ জনগণ, আম সাধারণ ছাত্রদের গুলির রক্তের কারবালা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলতে চাই, এখানে যারা বসে আছি কে অন্যদিকে কথা ঘুরাবেন না। সাধারণ কমন সেন্সে চিন্তা করতে হবে যে ছাত্রগুলা পড়ালেখা করতেছে, এখানে যারা বসে আছি প্রত্যেক ব্যক্তির একজন করে ছেলে, দুইজন করে ছেলে, তিনজন করে ছেলে, চারজন ছেলে, পাঁচজন ছেলে। আমরা একটা চাকরির আশায় তাদেরকে আমরা উচ্চ শিক্ষা দেওয়ার জন্য আমরা কৃষক, মাঠে রাত দিন পরিশ্রম করে সন্তানকে টাকা পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাচ্ছি শুধুমাত্র একটা চাকরির আল্লাহ করি। কথা বলে পর্দানিশী মা বোন যারা আছি, আল্লাহর কসম আমরা বর্তমান সময় যত দিন যাচ্ছে আমরা মনে হচ্ছে যে গুনার সাগরে আমরা ডুবে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে। সবচেয়ে দামি নেয়ামত আমাদেরকে বিশ্বনবীর উম্মত আল্লাহ বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সবচেয়ে দামি একটা নেয়ামত দেওয়া হয়েছে যে আমরা বিশ্বনবীর উম্মত হতে পেরেছি। কেউ কি কোনোদিন আলমে আরওয়াহ রুহের জগতে আমরা কি কেউ কোনোদিন বলেছিলাম আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও? এইরকম দরখাস্ত কেউ করেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানাচ্ছেন। বলে দয়া কত করেছে? সামান্য দয়া আল্লাহ রাব্বুল আলামিন করে নাই, বরং অন্যান্য নবীর উম্মতের দিকে তাকায় দেখলে বোঝা যায় বিশ্বনবী একদিন সকালবেলা তাফসিরে কাবির থেকে কথা বলতেছে, গাজাকরি গল্প না, সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। বাড়িতে তাফসির খুলে দেখবেন। আমি আজগবি কথা বলে চলে যাব এমন কথা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন আর আনমনে চিন্তা করতেছেন, আমার উম্মতের হায়াত হবে অল্প, আমার উম্মতের গুনাহ হবে বেশি, আমার উম্মতের হায়াত হবে অল্প, আমার উম্মতের গুনাহ হবে বেশি। বারবার কথাটা চিন্তা করতেছে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব কি চিন্তা করতেছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাল বিলম্ব করলেন না, দেরি করলেন না, ডাক দিয়ে বলেন আল্লাহ। হাবিব বলে ডাক দিয়েছেন। হাবিব কিন্তু সাধারণ শব্দ না, জোরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব মানে সামান্য শব্দ না। খলিল বলা হয় যে আল্লাহর জন্য খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। বিশ্ব নবীকে আল্লাহ হাবিব বলে ডাক দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ খলিল বলে ডাক দিয়েছে। খলিল শব্দের মিনিং এর মধ্যে দেখা গেছে খলিল মানে আল্লাহর জন্য যে পাগল তাকে খলিল বলা হয়, আর নবীর জন্য যে পাগল আল্লাহ তাকে হাবিব বলে ডাক দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহ হাবিব বলে যখন ডাক দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই শব্দটাকে মনে প্রাণে লুফে নিয়ে ডাকতে বলতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমাকে বন্ধু বানিয়েছেন, আপনার বন্ধু কিয়ামতের দিন অপমানিত হোক, এটা কি আপনি চান? সাথে সাথে আমার আল্লাহ বলছেন, হাবিব কোনো রকমের চাইবো না, আপনার জন্য কি করতে পারি? জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ কিয়ামতের দিন লক্ষ কোটি উম্মত দ্বারা থাকবে,
লক্ষ পয়গাম্বর দাঁড়ায় থাকবে, ১৬ লক্ষ পয়গাম্বর হাদিস প্রমাণ করে ১৬ লক্ষ পয়গাম্বর দাঁড়ায় থাকবে, তাদের উম্মত লক্ষ কোটি কোটি উম্মত দাঁড়ায় থাকবে। আর এই অবস্থায় আমার উম্মতদেরকে যদি পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যান, আমার চোখের সামনে আমার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাবেন, এটা আমি রাসূল নিজ চোখে দেখে সহ্য করতে পারবো না। হাবিব বলে ডাক দিচ্ছেন, আবার উম্মতকে জাহান্নামে পাঠায় দিবেন, এমনটা কিন্তু করতে দেওয়া হবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। কার জন্য কাঁদতেছে ভাই? কিসের উম্মত? আমার জন্য। কথা বলেন ঠিক কিনা? উম্মত তো দূরের কথা, ওটা তো চাস্ত কথা ভাই। জিজ্ঞাসা করি বিশ্বনবীর উম্মতকে আমরা, ঠিক না? ঠিক না? বিশ্বনবী আমাদের জন্য কাঁদতেছে আর আল্লাহকে ডাক দেব, ও রব্বে করিম, ও রব্বুল আলামিন। হাবিব বলে ডাক দিয়েছেন যখন উম্মতের গুনাহ রাখা যাবে না, তখন জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব বলেছে যখন ডাক দিয়েছেন উম্মতের গুনাহ রাখা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে, ও পয়গম্বর বলেন বলেন আপনার জন্য কি করতে পারি, বলেন আপনার জন্য কি উপকার করতে পারি, বলেন আপনার জন্য আমি কি করতে পারি। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার যে খাতাগুলি থাকবে, এই গুনার খাতাগুলি আমি রাসূলের হাতে আপনাকে দিতে হবে। আরো জোরে বলেন। পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দেন। মা, এই যে বেপর্দায় থাকলে অনেক গুনাহ হয়, বর্তমান সময় নারীদের বেপর্দাটা অতিরিক্ত হয়ে গেছে। জোরে বলেন না কেন ভাই? বোরকা পরে, বর্তমান সময়ে নারীরা পর্দা করার জন্য বোরকা পরে, কিন্তু আল্লাহর কসম করে বলি বোরকা পরে ঠিকই, কিন্তু বোরকাতে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে চাপ দিয়ে বোরকা কোমরের মধ্যে বাঁধে, ওপর দিকে সব পাহাড় নদী নালা খাল বিল দেখা যায়। কথা বলেন না কেন ভাই? সব দেখা যায়। অপর্দানিশী মা বোনেরা গুনাহ অনেক হয়েছে। আজকে আল্লাহর কসম করে বলি, আপনারা যারা বসে আছেন, এখনো যারা আসতে পারেননি, আল্লাহর কসম করে বলি আসেন। জীবনে অনেক বয়ান শুনেছেন ভাই, আজকে আসেন। আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করার গ্যারান্টি জিম্মাদার বিশ্বনবী জিম্মায় নিয়ে নিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আল্লাহ উম্মতের গুনার খাতা আমার হাতের মধ্যে দেওয়া লাগবে। এবার বলবেন গুনার খাতা আবার থাকবে নাকি? এবার দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন প্রত্যেকের আমলনামার জন্য একটা করে কিতাব দেওয়া হবে। এই কিতাব পাওয়ার পরে আমরা কোন শব্দ উচ্চারণ করব, আল্লাহ ওই কথাটাও কোরআনের মধ্যে কোট করে দিচ্ছেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সাথে সাথে বলবো, আল্লাহ মালি হাজাল কিতাব, ওয়াল্লাহ এটা এমন কিতাব, আলা ইউগাদিরু সগীরা, ওয়াল্লাহ এখানে ছোট বদ আমলটাও বাদ যায় নাই। আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যখন আপনার হাতের মধ্যে কিতাব দান করবেন, সাথে সাথে উচ্চারণ করব মালি হাযাল কিতাব। আল্লাহ এটা এমন কেমন কিতাব দান করলেন, আলা ইউগাদিরু সগীরা, যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই, বড় আমলটাও বাদ যায় নাই, সব আমল এখানের মধ্যে লিপিবদ্ধ আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে দেখেন, খেয়াল করে দেখেন, কিরামান কাতিবিন এটা বহুবচন শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লক্ষ কোটি কত যে ফেরেশতা ওখানে নিযুক্ত আছে, নট অনলি দুইজন ফেরেশতা, অনেক ফেরেশতা নিযুক্ত আছে। পিনপন কোনো কিছু বাদ দেওয়া হবে না, সব কিছু যিনি লিপিবদ্ধ করে রেখেছেন, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? দুনিয়ার মধ্যে খেয়াল করে দেখলাম, মাঝে মাঝে আপনারাও খেয়াল করে দেখবেন, মুসলমান জিওগ্রাফি চ্যানেলের মধ্যে দেখা যায় বাঘ, বিশাল একটা বাঘ একটা হরিণকে দৌড়াচ্ছে, ঠিক না? এরকম দেখেননি? আমার ছোট্ট মন, অবুঝ মন, যখন একটু ছোট ছিলাম আমার মনে আছে,
আমার ব্রেনটের মধ্যে ধরতো না যে এত জোরে বাঘ দৌড়ায়, এত জোরে হরিণ দৌড়ায়, ক্যামেরাম্যান এত জোরে দৌড়ায় কেমনি, ক্যামেরাম্যান এত জোরে দৌড়াচ্ছে কেমনি। আমি একদিন এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, মুরব্বী চাচা, এই যে বাঘ যে হারে দৌড়াচ্ছে আর হরিণ দৌড়াচ্ছে, ক্যামেরাম্যান কেমন করে এত জোরে দৌড়াতে পারতেছে? তখন আমার পিঠের মধ্যে এইভাবে মাইর দিয়ে বলতেছে, বেটা তোর কমন সেন্সে এতটুক ধরে না, এটা সাধারণ কোনো ক্যামেরা না, এটা 10 মাইল দূর থেকে জুম লেন্সের মাধ্যমে বিশাল রেজুলেশনের পাওয়ারফুল একটা ক্যামেরা সেট করে দিয়েছে। সেখান থেকে হরিণ যেদিকে দৌড়াচ্ছে, বাঘ যেদিকে যাচ্ছে, ক্যামেরার রেজুলেশন শুধুমাত্র জুম করতেছে, কোনো রকমের রেজুলেশনের ঘাটতি হয় না। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। ও ভাই, দুনিয়ার ক্যামেরা যদি 10 মাইল দূরের জিনিস ক্যাচ করে চোখের সামনে মিনিটের ভিতরে দেখাতে পারে, জিজ্ঞাসা করতে চাই, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান দিয়ে যদি এরকম ক্যামেরা আর লেন্স যিনি তৈরি করে দিয়েছেন, তিনি যেই ক্যামেরা আপনার আমার জন্য ফিট করেছে, ওই ক্যামেরা 4টিখানি ক্যামেরা না, ওই ক্যামেরা সব কিছু আপনার আমার দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়েরা, এই যে বাজারের মধ্যে তোমরা কতজন মেয়েকে টিচ করলা, সব ক্যামেরায় আছে। কথা বলেন না কেন? জোরে বলেন। এই যে আপনারা কোন উদ্দেশ্যে এসেছেন এখানে? মেলা দেখার জন্য, নাকি কিছু কেনাকাটার জন্য, নাকি গুনাহ ক্ষমায়ের জন্য, নাকি মাহফিলের বক্তার সুর দেখার জন্য? এটাও ক্যাচ করে যিনি নিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ উম্মতের গুনার খাতা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব গুনার খাতা নিয়ে কি করবেন, কি করবেন? সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ গুনার খাতা পাওয়ার সাথে সাথে গুনার খাতার পৃষ্ঠাগুলি ছিঁড়ে দেব, গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে দেব। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হাবিব যেটা চিন্তা করতেছেন ওটা না, অতগুলো গুড় হাত কেজি না। আপনি মনে করেছেন নবী মূসার সামনে উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে দেবেন, উম্মতকে হাঁকায় নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবেন, অন্যান্য নবীর উম্মতের সামনে দাঁড়ায় থাকবেন। অসম্ভব ব্যাপার। এটা আপনি যতটা সহজ মনে করতেছেন, কিয়ামত কিন্তু অত সহজ না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই কথাটা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হাবিব আপনি যত সহজ করে বিষয়টা নিচ্ছেন তত সহজ না। ভাই গাজাখুরি গল্প বলছে, আমি তাফসীর থেকে কথা বলতেছি। আল্লাহ তাআলা বিশ্বনবীর সাথে কথা বলছে, সূরা তাহরিমে 8 নম্বর আয়াত নাজিলের শানে নজুল থেকে কথা বলতেছে। আল্লাহ বলছে, হাবিব আপনি যত সহজভাবে নিলেন এত সহজ না, কিয়ামতের সিচুয়েশন আলাদা দাঁড়াবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা একটু নত হয়ে গেল, একটু লজ্জা পেলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশ্বনবী যদি মাথাটা নিচু না করতেন তাহলে আল্লাহ তাআলা সূরা তাহরিমের 4টা উপহার আমাদেরকে দান করতেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 4টা উপহার বিশ্বনবী মাথাটা নিচু করার সাথে সাথে আল্লাহ তাআলা বিশ্বনবীর মুখে হাসি ফুটানোর জন্য সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর জন্য, উম্মতের জন্য 4টা পুরস্কার দান করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে নিয়ে কান্না করে, আপনাকে আমাকে নিয়ে চিন্তা করে, আপনাকে আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়। আর নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্মক করে, আল্লাহর কসম করে বলি তারপরেও যদি মুসলমান হিসেবে নিজেকে চুপ রাখেন, মুসলমান দাবি করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতে চাই, আজকে বাংলার জমিনে সে যেই হোক না কেন, পুলিশ প্রশাসনের কোনো ভাই যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তার বিচার বাংলার জমিনে হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে যদি যুদ্ধ অপরাধীদের বিচার হয়, আমার নবীর সামনে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে তাদের বিপক্ষে একটা আইন পাস করার দরকার। নবীর বিপক্ষে যে কথা বলবে, নবীর বিপক্ষে যে অবস্থান নেবে, তার বিচার বাংলার জমিনে পাস করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বিশ্বনবীর অপমান সইবে না রে। জোরে বলেন, বিশ্বনবীর অপমান সইবে না রে। জীবন চলে যাবে কিন্তু বিশ্বনবীর অপমান, জীবন চলে যাবে কিন্তু সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?
জোরে বলেন মুসলমানের মতো ঠিক কি না? কারণ আমার নবী হচ্ছে কলিজা, কথা বলেন ঠিক কি না? এজন্য মাঝে মাঝে কিছু নাস্তিক মুরতাদ, মাঝে মাঝে কিছু কুলাঙ্গার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কোন দলদারি করার জন্য আসেনি, কিন্তু আমার নবী হচ্ছেন কলিজা। নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে আর আমরা মুসলমান ঘরের ভিতরে সিডনি পোলাও খাবো, এটা হতে পারে না, কথা বলেন ঠিক কি না? মুসলমান নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? জোরে বলেন আছি না নাই? শুধু মুখ দিয়ে না ভাই, এই একটা স্বীকৃতি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর কসম করে বলি এই স্বীকৃতিটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, ঠিক কি না? আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি, আলোর দিশা পেলাম আমি, যে নামের ওসিলায়। সেই রাসূলকে কেউ গালি দিলে, তার শানে কেউ কুৎসার টালে, বলো কি তা প্রাণে সয়? ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? নবীর প্রেমে সব সময় মাতোয়ারা থাকা লাগবে, তাহলেই নবী আপনাকে আমাকে শাফাত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবী সব সময় উম্মত নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন আম্মা জান আয়েশা বর্ণনা করছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কোথায় পাবো? সাথে সাথে বিশ্ব নবী বলছেন, আয়েশা আমাকে 3 জায়গায় পাবা। 1 নাম্বার, যখন মিজানের পাল্লাই আমার উম্মতের গুনাহগুলি মাফ করানো হবে, তখন সেই জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো আর আল্লাহকে বলবো, আল্লাহ এটা আমার উম্মত মাফ করে দেন। ঈশ্বর বলছে আমি বসে থাকবো না, আমি হাউজে কাউসারের ধারে যাব, আমার উম্মতেরা আধা 7 হাত উপরে থাকবে সূর্য, বুকের ছাতি ফেটে যাবে, উম্মতের জন্য আমি সেদিন হাউজের পেয়ালা ভরে ভরে দেব। বিশ্বনবী যাদের হাতে পেয়ালা দেবে তারা নির্ঘাত জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন ফুলসিরাতের সেই ধারে গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, জানি না আমার কোন উম্মত ঈমান হারা হয়ে এসেছে, অল্প ঈমান নিয়ে এসেছে, আমি বলবো আল্লাহ এটা উম্মত পাঠায়া দেন। তো আল্লাহ বলবেন হাবিব আপনার খাতিরে আজকে উম্মতকে মাফ করে দিলাম। সেই নবী আপনাকে আমাকে নিয়ে ভালোবাসে, সেই নবী আপনাকে আমাকে নিয়ে চিন্তা করে, সেই নবী আপনাকে আমাকে নিয়ে ব্যতিব্যস্ত থাকে, আর আমার নবীকে নিয়েও কেউ গালি দিবে, এটা মুসলমান সহ্য করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে আল্লাহ বলছেন হাবিব যেভাবে সিচুয়েশন আপনি মনে করতেছেন হাবিব সেই সিচুয়েশন এরকম না। তো বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেলেন। ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন বিশ্বনবী যদি মন খারাপ না করতেন, মনে হয় আল্লাহ তাআলা এত বড় নেয়ামত আল্লাহ দান করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মাথাটা নিচু হয়ে গেল, সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করার সাথে মনটা একটু খারাপ করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, জিবরাইল আমিন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা বেজার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে আপনার মনটা বেজার হয়ে গেছে, এজন্য আমি জিবরাইল আপনার জন্য একটি আয়াত নিয়ে চলে আসলাম। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এবার আপনাদেরকে একটা বিষয় খোলাসা করে দিই। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তার রাসূলের সাথে এইভাবে কথা বললেন কেন? ওহী নাজিলের পদ্ধতি 7টি। আলেম ওলামা যারা আছেন, ওহী নাজিলের পদ্ধতি কয়টি? 7টি পদ্ধতিতে ওহী নাজিল হয়েছিল। তার মাঝে একটা পদ্ধতি হচ্ছে, কারণ এগুলো ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে, এগুলো হচ্ছে 7 পদ্ধতির ভিতরে এক পদ্ধতি হচ্ছে আল্লাহ তার হাবিবের সাথে সরাসরি কথা বলে ওহী দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে বলতে জিবরাইল এই আয়াত নিয়ে এসেছিলেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হাবিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার আছে তাদেরকে আপনি জানায়া দেন, তাদেরকে আপনি এলান করে দেন, বলে দেন তুবু ইলাল্লাহ, তারা যদি আল্লাহর জন্য তওবা করতে পারে। কেমন তওবা? আল্লাহ সাথে সাথে বলছে তাওবাতান নাসুহা, যদি একনিষ্ঠ তওবা করতে পারে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। আরো জোরে বলেন। তাহলে তওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে তওবা করা লাগবে, কোনো কারো মাধ্যম ধরা যাবে না। গুনাহ হয়েছে সাথে সাথে তওবা করতে হবে, ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বললেন হাবিব উম্মতদেরকে জানায়া দেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এখানে নাসুহা শব্দের ব্যাখ্যা হলো একনিষ্ঠভাবে, এককভাবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য শুধুমাত্র নিবেদিত প্রাণ হওয়া লাগবে আল্লাহর জন্য। আল্লাহ বলেন নাসুহা, একনিষ্ঠভাবে যদি তোমরা তওবা করতে পারো বান্দা, জিন্দেগির তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এখানে আমরা যারা গুনাহ নিয়ে আছি, আমাদের গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর হাবিব এখনো মাথাটা উঁচু করে নাই। আল্লাহু আকবার বলেন। ইমাম কাতাদা বলতেছেন, দেখেন মজার ব্যাপার, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করতেছেন বিশ্বনবীর উপর ওহী নাজিল হয়ে গেল সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এক অংশের মধ্যে বলছেন হাবিব উম্মতকে বলে দিবেন, উম্মতকে বলে দিবেন, উম্মত যদি তওবা করে আসতে পারে আমি আল্লাহ উম্মতের গুনাহ রাখবো না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন আল্লাহ তার হাবিবকে বোঝাচ্ছেন, হাবিব উম্মতের গুনার খাতা চেয়েছিলেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বুঝাচ্ছি উম্মতের কোনো গুনার খাতাই রাখবো না, উম্মতের তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। ও ভাই, আমরা যদি সাধারণ কোনো আম পাবলিক কোনো অপরাধ করি, তাহলে আমাদের বিচার কিন্তু সবার সামনে হয়। জোরে বলেন না কেন ভাই? জোরে বলেন, ঠিক না? ঠিক। কিন্তু এমপি কিংবা মন্ত্রী কিংবা উচ্চ পদস্থ কোনো ব্যক্তির যদি ছেলে হঠাৎ রাত্রিবেলা কোনো মামলায় বা কোনো কিছুতে ধরা পড়ে, এটা কিন্তু অন্যদিকে নেবেন না, বোঝানোর জন্য বলতেছি। আজকে বর্তমান সময়ে সিচুয়েশন অনুযায়ী রাতের মধ্যে মামলা ক্লোজ হয়ে রাতের আগে আধার ঘনিয়ে আসার আগেই ওই সন্তান ওই গাড়িতে করে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন না কেন? বাড়ি পর্যন্ত পৌঁছা যাবে। কোনো অপরাধ বা তার উপর কোনো জুলুম হবে না, তাকে জেল জরিমানা কিচ্ছু হবে না, বরঞ্চ বর্তমান সময়ে তাকে বাড়ি পর্যন্ত নির্দ্বিধায় ওই সরকারি ওই গাড়িতে করে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। বর্তমান সময়ে সিচুয়েশন খেয়াল করে দেখেন মুসলমান, আমরা আজকে যেই দিনটার মধ্যে বসে আছি 11ই মহরম অর্থাৎ 10এ মহরম কারবালা গেছে, ঠিক না? জোরে বলেন না কেন ভাই? কারবালা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল এক ব্রিফিংয়ের মধ্যে বলছেন এক কারবালা ফুরাত নদীর তীরে হয়েছিল, আর এক কারবালা হয়েছিল 15ই আগস্টের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী কালকের মধ্যে একটা ভিডিওর মধ্যে দেখলাম, তিনি বলতেছে একটা কারবালা গেছে, সেটা হচ্ছে 61 হিজরিতে ফরাত নদীর তীরে ইমাম হাসান এবং হুসাইনের মরার মাধ্যমে ইসলাম এবং বামপন্থী দুইটা দল একখানে থাকলেও কিন্তু ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিয়েছে ইমাম হাসান হুসাইন। কথা বলেন ঠিক কিনা? আরেক কারবালা 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরার সময়। কথা বলেন ঠিক কিনা? আবার বর্তমান সময়ে আজকে 2024 সনের এই সময়ে আমরাও খেয়াল করে দেখেছি বর্তমান সময়ে আরেকটা কারবালা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ জনগণ, সাধারণ ছাত্রদের গুলির রক্তের কারবালা। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান বলতে চাই, এখানে যারা বসে আছি কে অন্যদিকে কথা ঘুরাবেন না। সাধারণ কমন সেন্সে চিন্তা করতে হবে যে ছাত্রগুলা পড়ালেখা করতেছে, এখানে যারা বসে আছি প্রত্যেক ব্যক্তির একজন করে ছেলে, দুইজন করে ছেলে, তিনজন করে ছেলে, চারজন ছেলে, পাঁচজন ছেলে। আমরা একটা চাকরির আশায় তাদেরকে আমরা উচ্চ শিক্ষা দেওয়ার জন্য আমরা কৃষক মাঠে রাত দিন পরিশ্রম করে সন্তানকে টাকা পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাচ্ছি শুধুমাত্র একটা চাকরির আশায়। কথা বলেন না কেন ভাই? কিন্তু খেয়াল করে দেখলাম মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1% দিয়ে টোটালি 56% কোটা দিয়ে ভর্তি করে দিয়েছে। আর 44% এই সাধারণ কমলমতি শিশুদেরকে, সাধারণ কমলমতি ছাত্রদেরকে এই 44% দেওয়া হয়েছে। তার মানে খেয়াল করে দেখলাম বর্তমান সময়ে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এই শিক্ষা বর্তমানে কাজে আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ শিক্ষা অর্জন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি, কিন্তু অবাক লাগতেছে আমার সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি তখন মনের মধ্যে বড় আশা ছিল সন্তান একটা সরকারি চাকরি পাবে, সন্তান আমাকে সে খাওয়াবে। কিন্তু যখন বাড়ির মধ্যে সন্তানের লাশ ফিরে আসে, বাড়ির মধ্যে যখন সন্তানের লাশ ফিরে আসে, ওই বাবা মার জন্য কতটা কষ্ট হয় ও বাবা মা বুঝে, অন্য কেউ বুঝতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান রংপুর আবু সাইদ গত 2 দিন আগে প্রশাসনের ভাইদের সামনে বলেছিল যে আমি কোটা আন্দোলনের বিপক্ষে এসেছি, আম ছাত্রর বিপক্ষে এসেছি, সাথে সাথে তাকে ক্রস ফায়ার করে তাকে মেরে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা আর্তনাদ করে বলেছে তুই মোর ছাওয়াক চাকরি দিলু না তো কি হয়েছে, মোর ছাওয়াক মারলু কেন? মোর ছাওয়াক চাকরি দেওয়ার দরকার ছিল না। রংপুরের ভাষায় বলতে চায় মোর ছাওয়াক চাকরি দেওয়ার দরকার ছিল না, মোর ছাওয়াক মারলু কেন তুই? ওই সন্তান, ওই মায়ের আহাজারি, মায়ের চোখের পানি কি আল্লাহ দেখে না? এ প্রশাসনের মায়েরা দৃষ্টি দিচ্ছি, তোমরা আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম একজন প্রশাসনিক ভাই যখন মায়ের খেয়েছে বলতেছে আমি পুলিশ ছেড়ে দেব, চাকরি ছেড়ে দেব, আমি চাকরি ছেড়ে দেব। কেন? সে মাইর খাওয়ার পরে বুঝেছে যে মাইরটা কতটা কষ্টদায়ক। তার মানে ওই সাধারণ ছাত্র যে জীবন দিয়েছে তার মাও বুঝেছে আমার কলিজার টুকরা সন্তানকে মেরে তোমরা কতটা খালি করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খেয়াল করে দেখেন, আমরা দেশনেত্রী, আমাদের প্রতিনিধিরা আছে, দেশনেত্রী প্রধানমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই, বাংলাদেশের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন। এটাও আমরা বলতে চাই বাংলার জনগণ যেদিকে চাইবে সেটাই তাকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন ভাই? কথা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না। মুসলমান একটা জিনিস মনে রাখবেন, যারা আমাদের রক্ষক বর্তমান তারা আমাদের ভক্ষকে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুর্নীতি কমানোর জন্য যখন র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, কিচ্ছু দিয়ে আমরা দুর্নীতি কমাতে পারি না। দুর্নীতি কমানোর জন্য আমরা দুর্নীতি দমন কমিশন তৈরি করলাম, কিন্তু বাস্তবতার দিকে তাকিয়ে দেখলাম দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসেও দুর্নীতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন ঠিক কিনা? দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসেও যারা দুর্নীতি করে তার মানে বোঝা গেল ফেয়ার কিছু জিনিস নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আরেক আল্লাহর ওলিকে দেখলাম প্রশ্নপত্র ফাঁস করে কোটিপতি হয়ে গেছে, আবেদ আলী। দেখেননি ভাই? আপনারা কি রাগ করতেছেন? আপনারা কি রাগ করতেছেন? আবেদ আলীকে জিজ্ঞাসা করা হলো, আমরা মনে করতাম যে বিসিএস ক্যাডার বাংলাদেশের সর্বোচ্চ চাকরির যেটা লেভেল প্রথম গ্রেডের বিসিএস ক্যাডার বাংলাদেশ সিভিল সার্ভিস, আমরা মনে করতাম এটা মনে হয় ফেয়ার, কিন্তু চিন্তা করে দেখলাম না রে, এটাও এক প্রকার দুর্নীতি দিয়ে ঘিরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই ম্যাজিস্ট্রেট সাধারণ আম পাবলিককে গলা ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দেয়, আমরা খেয়াল করে দেখেছি মিডিয়ার সামনে রিক্সা চালক মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালাই, তাকে ঘাত ধাক্কা দিয়ে ফেলে। এ সাধারণ কোন মানুষ হতে পারে না, এ জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? আর এই জানোয়াররা যদি পড়ালেখা করে ওই জায়গায় যাইতো, এ কখনো জানোয়ারগিরি করতো না। ও তো পড়ালেখা ছাড়াই গেছে, এজন্য জানোয়ারগিরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের মধ্যে তাদেরকেই আমরা উঁচু আসনে বসিয়ে দিয়েছি, আজকে তাদেরকে আমরা আমাদের রক্ষক বানিয়ে দিয়েছি। এজন্য তো রাত্রিবেলাও রাস্তাঘাটে আর ঘোরা যায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন ভাই? আগে আমরা চোর ডাকাতের ভয় করতাম, ঠিক না? জোরে বলেন। আর বর্তমান সময়ে পুলিশের ভয়। জোরে বলেন, জোরে বলেন।
বর্তমান সময়ে পুলিশের ভয় করা লাগে কেন রে ভাই? ওরাই আমাদের জাতির রক্ষক। সন্তান ছেড়ে দিয়ে, বাবা মা ছেড়ে দিয়ে চাকরির মধ্যে গেছে আমাদের রক্ষা করার জন্য। এজন্য বলা হয় রাস্তার মধ্যে, আমরা তো বক্তা মানুষ, রাস্তার মধ্যে যখন যাই তিনটা জিনিস দেখতে পাই। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা জিনিস দেখতে পাই। এক নাম্বার দেখতে পাই রাস্তার মধ্যে পুলিশ আছে না নাই, জাতিকে পাহারা দেওয়ার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকে। দুই নাম্বার দেখলাম কুত্তা, ঠিক না? কুত্তা দাঁড়ায় আছে, এরা হচ্ছে ঘর পাহারা দেয়। আর একটা দেখলাম যে বক্তা, বক্তা, কুত্তা আর পুলিশ, এই রাস্তায় এই তিন মানুষ পাওয়া যায় রাত্রি। কথা কোন ঠিক কিনা? এই জাতির জন্য, জাতিকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য বক্তারাও আপনারা ঘুমিয়ে যাবেন, কিন্তু আমাদেরকে বাড়ি ফিরতে হবে এই রাত্রিবেলায়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। আমরা শুধুমাত্র এতটুক মেসেজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পাঠাতে চাই। ও মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশের জনগণ মানেই আপনি, জনগণ মানেই আপনি, আপনি মানেই জনগণ, এর বাইরে কিন্তু না। কথা বলেন ঠিক কিনা? আজকে পুলিশ প্রশাসন দিয়ে নির্বিচারে যেই 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 সন্তানগুলিকে মারতেছেন, আজকে রিপোর্ট প্রমাণ করেছে 41 জনের বেশি শহীদ হয়ে গেছে। এতগুলি সন্তান আস্তে আস্তে জীবন দিচ্ছে। ও মুসলমান, এই কথা ঘুরায় নিলে চলবে না। ওখানে আপনার সন্তানও থাকতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের কোনো অপরাধ নাই। সন্তান একটাই কথা বলছে, আমি রাত দিন পরিশ্রম করে 27 বছর পর্যন্ত পড়ালেখা করে, ম্যাট্রিক পাস করে, ইন্টার পাস করে, বিশ্ববিদ্যালয় পাস করে, অনার্স মাস্টার্স পাস করে আমার একটাই চাহিদা ছিল একটা চাকরি। এই চাকরিটাও তারা লাথি মেরেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই জন্য কোনো দিকে ডাইভার্ট হওয়া যাবে না। মুসলমান এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, রাগ করলেন? রাগ করলেন? রাগ করলেও করার কিছু না। কথা বলেন না কেন ভাই? আমার সাধারণ কমলমতি ছাত্রদের বুকে গুলি চলবে। আমি তো বিশ্ববিদ্যালয়ের একজন, অনার্স মাস্টার্স পরে এখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি। মেধা কম, স্কলার নিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মেধা কম না, মেধা কম না, মেধার কোনো মূল্যায়ন এ বাংলার জমিনে আর হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মামা খালু যার চাকরি আছে তার, মামা খালু যার চাকরি আছে তার, মামা খালু নাই, চাকরিরও কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? পাশে বিশ্ববিদ্যালয়, আজিদানেশ, ঠিক না? মুয়াজ্জিন পোস্টে আবেদন করেছিলাম, মুয়াজ্জিন পোস্টে আবেদন করেছিলাম। মুয়াজ্জিন পোস্টে যখন আবেদন করি তখন মনে করেছিলাম যতই টাকা দিয়ে হোক অন্তত মুয়াজ্জিনের পোস্টটা মনে হয় টাকা দিবে না। ওয়াল্লাহ খেয়াল করে দেখলাম 2 জন বেলে অলরেডি 15 লাখ করে দিয়েই দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা, মুয়াজ্জিন আজান দিয়েও যদি খাইতে 15 লাখ করে দেওয়া লাগে রে ভাই, আসি কোন তালে? আল্লাহ মাফ করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বলতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব উম্মতের গুনার খাতা মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব এখন আপনার মনটা ভালো হয় নাই। আল্লাহ সাথে সাথে বলছে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, হাবিব উম্মতকে শুধু মাফ করব না, না না, উম্মতকে জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, সব গুনাহ মাফ করে দেব, উম্মতের গুনার খাতায় রাখবো না। আল্লাহু আকবার বলেন। কি কাজ করলে আল্লাহ গুনাহ মাফ করবেন? একটা জিনিস মনে রাখেন মুসলমান, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে বলে দিবেন, উম্মত শুধুমাত্র গুনাহ হওয়ার সাথে সাথে আমি আল্লাহর দরবারে একটু তাওবা করবে, চোখের পানি ছেড়ে একটু আমি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা চাওয়ার সাথে সাথে বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, গুনার কোনো খাতা আমি আল্লাহ রাখবো না। সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী এখনো মাথাটা উঠাচ্ছেন না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, হাবিব এখনো মাথা উঠাচ্ছেন না, এবার এমন একটা কথা বলবো, অবশ্যই আপনি মাথাটা উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা। হাবিব
এ উম্মত যে গুনাহ করবে এই গুনাহটাকে আমি আল্লাহ উল্টায়া দিয়ে সওয়াবে রূপান্তরিত করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু উম্মত গুনাহ করবে, গুনার খাতা নিয়ে আপনি ব্যতিব্যস্ত আছেন। গুনার খাতাটা হাতের মধ্যে চেয়েছিলেন, না না না, গুনার খাতা রাখবো না, গুনার খাতা রাখবো না, বরঞ্চ ওই গুনার খাতাটা আমি আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দেব। উম্মত যখন প্রেজেন্টেশন করবে, উম্মতকে গ্রিন সিগন্যাল দিয়ে জান্নাতি পোশাক পরায় দিয়ে আমি আল্লাহ নিজ জিম্মায় জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার জান্নাতে যেতে চান কি চান না? একটু হাতটা জাগান, লিল্লাহে তাকবীর। জান্নাতে যেতে চাই আমরা ও মুসলমান। সংক্ষিপ্ত আকারে এই আয়াতের উপরে বিশ্বনবী দুইটা হাদিস বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামকে সকালবেলা ডাকতে বলছেন, সাহাবীরা আল্লাহ তোমাদের জন্য দুইটা পুরস্কার দান করতেছেন, জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেবে। ও সাহাবীরা শুনে রাখো, শুধুমাত্র গুনাহ মাফ করবে না, না না, গুনাহটাকে পাল্টা দিয়ে সওয়াবে রূপান্তরিত করে দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার জিম্মাদার আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছে। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে ডাকতে বলছে, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমার উম্মতের গুনার খাতা মাফ হয়ে যাবে। কেমনে গুনার খাতা মাফ হয়? বিশ্বনবী হাদিস বর্ণনা করতেন, দুইটা হাদিস রওয়ায়াত করা হয়েছে। মুফাসসিরিন একরাম বর্ণনা করে এই আয়াতের উপর এই দুইটা হাদিস যখন রওয়ায়াত করা হয়, কারো যদি এক ফোঁটা চোখের পানি বের হয়, আল্লাহ সাথে সাথে ওই মঞ্চ ময়দানে ওই অবস্থায় তার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত আকারে রেড সিগন্যাল চলে এসেছে অলরেডি। আমি সংক্ষিপ্ত আকারে যদি লম্বা সময় দুইটা হাদিস বর্ণনা করতে পারতাম অনেক বেশি মজা লাগতো মুসলমান। আর একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শুধুমাত্র মূল পয়েন্টটাই নিয়ে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি ইসরাইলে 40 বছর ধরে কোনো পানি হচ্ছিল না, 40 বছর ধরে কোনো পানি নাই। এই অবস্থায় বলেন দেখি, যদি 1 বছর পানি না হয় মাটির অবস্থা ভালো হয় না খারাপ? জোরে বলেন। মাটি এমন ফেটে গেছে, 40 বছর ধরে পানি হয় না, দোয়া করে কিন্তু কাম হয় না। নবী মুসার দরবারে কওমের লোকেরা চলে গেল, যাওয়ার পরে ডাকতে বলছে, নবী মুসা, আল্লাহর দরবারে আমাদের জন্য একটু দোয়া করে দেন। আপনি পয়গম্বর মানুষ, আপনি যদি দোয়া করেন তাহলে সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী বলেন, সাহাবায়ে কেরাম যত সাহাবী ছিল 10,000 সাহাবী নিয়ে নবী মুসা তুর পর্বতে চলে গেল। বলছে, আজকে আমি একা দোয়া করব না, তোমাদেরকে নিয়ে দোয়া করব। সুবহানাল্লাহ বল। উম্মতদেরকে নিয়ে 10,000 উম্মতদেরকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, উম্মতদেরকে বসায় রেখে নবী মুসা 2 হাত আকাশের দিকে উঁচু করে বলেন, আল্লাহ, কওমের লোকদেরকে নিয়ে তোমার দরবারে হাত জাগিয়েছি। ও রব্বুল আলামিন, আমার উম্মতের জন্য তোমাকে বৃষ্টি দেওয়াই লাগবে। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মেসেজ পাঠিয়ে দিলেন, নবী মুসা, ওই কওমের ভিতরে ওই 10,000 উম্মতের ভিতর একজন গুনাহগার ব্যক্তি আছে, যে জেনা করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, তার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিচ্ছি না। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওই মজলিস থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের কোনো দোয়া কবুল করব না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, ময়দানের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, ময়দানের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যে কওমের লোকদের মধ্যে এলান করে দিল, এবার যে ব্যক্তি অন্যায় করেছে, জুলুম করেছে, সে কিন্তু বুঝতে পেরেছে। ঠিক না? এখানে যদি বলি এশারের নামাজ পড়ে কে কে আসেননি, যারা পড়ে আসেনি তারা টের পাবে। ঠিক না? সাথে সাথে নবী মুসা ডাকতে বলল, কওমের লোকেরা, তোমাদের মাঝে একজন বদকার ব্যক্তির কারণে আজকে বৃষ্টির পানি আল্লাহ বন্ধ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তে না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি নাজিল করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো 2টা। জোরে বলেন কয়টা? মাথাটা নিচু করে দিয়ে বলছে, এখন যদি ডুকরে কেঁদেও ফেলে তাও কিন্তু মানুষ টের পাবে। ঠিক না? এজন্য কান্নাটা এমন নিবৃতে মনে মনে এমন কান্না কেঁদেছে, আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ, এমন একটা সিচুয়েশনের মধ্যে তুমি ফেলে দিলা, এমন একটা সিচুয়েশনের মধ্যে তুমি ফেলে দিলা। এই অবস্থায় যদি আমি দাঁড়ায় যাই, তাও কওমের লোকেরা কিন্তু আমাকে ছাড় দেবে না, সবাই গুনাহগার মনে করে আমাকে মেরেই ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মেরেও না ফেলে, সারা জীবন আমার নামে দুর্নাম করবে, অমুক ব্যক্তির জন্য বৃষ্টির পানি হচ্ছিল না, অমুক ব্যক্তির কারণে বৃষ্টির পানি হচ্ছিল
ছিল না, এমন কিন্তু পয়েন্ট ধরে ফেলবে। আল্লাহ এমন একটা জায়গায় এসে দেওয়ালের মধ্যে পিঠটা ঠেকায় দিলা। রব্বুল আলামিন না পারি উঠতে, না পারি কান্না করতে, কিন্তু অন্তর থেকে বলতেছি আল্লাহ আমারে মাফ করে দাও। অন্তর থেকে বলতেছি আল্লাহ আমারে ক্ষমা করে দাও, আর কোনোদিন অন্যায় করব না। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী বলেন এই মুহূর্তে আপনারাও মনে মনে চিন্তা করে নেন, কারণ যদি জোরে কেঁদে ফেলেন তাহলে মালিক পার্শ্ববর্তী লোক শুনতে পেয়ে মনে করবে আপনি বড় গুনাহগার, কিন্তু মনে মনে আল্লাহর দরবারে বলেন চোখের পানি যদি আসে আল্লাহু আকবার, এটা কবুলিয়াত। আর যদি না আসে তাও আল্লাহর দরবারে বলেন আল্লাহ অনেক গুনাহ করেছি। পর্দানিশী মা বোনেরা মনে মনে চিন্তা করেন অনেক গুনাহ করেছি, নিজের গুনাহগুলি একটু তাকিয়ে আল্লাহকে বলেন আল্লাহ গুনাহ করেছি মাফ করে দেন। উম্মত দাঁড়ায় আছে, উম্মত বসে আছে, নবী মুসা হাত উঠায়া দোয়া করতেছে, এখনো কোনো ব্যক্তি উঠে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানি জমিনে বর্ষণ করে দিয়েছে। নবী মুসার কওমের লোকজন খুব ঘাটতেরা ছিল, বানি ইসরাইলের জাতি খুব ঘাটতেরা। নবী মুসার কলার চিপে ধরেছে, নবী মুসা মিথ্যা কথা বললেন, নবী হয়ে মিথ্যা কথা কেমনে বলেন? নবী মুসা আল্লাহকে বলছে আল্লাহ কেউ উঠলো না, তুমি না বললা, আমার জবান দিয়ে বাইর করলা, কেউ তো উঠলো না, তুমি বৃষ্টি দিলা কার কারণে? আল্লাহ বলছেন ও নবী মুসা, যে ব্যক্তির কারণে আসমানের দরজা বন্ধ করে রেখেছিলাম, অন্তর থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে আমি আল্লাহ তার তওবা কবুল করে তার জন্যই বৃষ্টি দিয়ে দিয়েছি। বনি ইসরাইলের লোকজনকে বিশ্বনবী বলে, হে উম্মতেরা, কান্না করে আল্লাহর দরবারে বলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। এই পাপ নিয়ে যদি কবরে যায় আল্লাহর কসম কালকেই মৃত্যু হতে পারে, আজকেই মৃত্যু হতে পারে। পাশে কবরস্থান, কবরে যদি নিয়ে যাও গুনাহ যদি থাকে তো আল্লাহ বলে এই উম্মত এত এত নিয়ামত দিলাম, এত এত সুযোগ দিলাম, শুধু মাফ চাইতি তো আমি আল্লাহ মাফ করে দিতাম। শুধু মাফ চাইবি আমি আল্লাহ মাফ করে দেবো, জিম্মাদার নিচ্ছি। তোরা তো সাধারণ উম্মত না, তোরা শেষ নবীর উম্মত। বনি ইসরাইলের লোক যদি চোখের পানি ফেলার আগে গুনাহ মাফ পেতে পারে, তাহলে আমরা চোখের পানি ছেড়ে যদি চাই আল্লাহ মাফ করবে 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 কে রাখবে? একটু ক্ষমা চেয়ে আল্লাহকে বলেন আল্লাহ, একটু চোখটা বন্ধ করে একটু ডাক দেন না আল্লাহ, বলেন না আল্লাহ। নিজের গুনাহ কিন্তু চোখের সামনে দেখা যায় ঠিক না, চোখটা বন্ধ করেন একটু। জীবনে অনেক আলোচনা শুনেছে, ও মা বোনেরা একটু চোখটা বন্ধ করেন। আল্লাহ বলছি আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ঈমানদার না হলে আল্লাহর কসম এই জায়গায় বসতে পারতেন না। বেঈমানেরা তাফসীর মাহফিলে বসতে পারে না, ঈমানদাররাই বসে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু চোখের পানি ছেড়ে একটু আসমানের মালিক আল্লাহকে একটু মেসেজ পাঠায় দিয়ে বলেন আল্লাহ, বলেন না আল্লাহ। রহমতের দিলের সুরে আওয়াজ দেওয়া লাগবে না, আল্লাহকে বলেন আল্লাহ অনেক গুনাহ করেছি, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী বলেন, এই হাদিস স্পষ্ট, সূরা বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী বলেন কারো চোখের পানি যদি এই সাথে এই মুসার উম্মতের সাথে কারো যদি চোখের পানি বের হয়, আল্লাহ তার সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দেন।